কিসের জন্য করছি কোনো ক্লু, কোনো উত্তর, কোনো কিছুই আমার কাছে নেই। খাই টুকিটাকি, কিন্তু একজন থাকে না প্রচণ্ড ভালোবাসে, না আমি সেরকমটা নই, আমি প্রচণ্ড ভালোবাসি না, ভালো লাগে না আর কি। লিপস্টিক করেছিলাম বলে মা চিৎকার করেছিল, আজ তো আমি করি, একবার জিজ্ঞেস করি কি গো কেমন লাগছে আজকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 8:45 ঘরে। ঘুম থেকে তো উঠে গেছি আজকে অনেকটাই আগে, কিন্তু এখনও সেই ফ্রেশ হওয়ার পর থেকে আমি খাটের উপরে বসে রয়েছি। জানলাটা দিয়ে একটু বাইরেটা দেখছি, এই যে এখান থেকে বসে বসে বাইরেটা দেখা যায়, বাইরেটা দেখছি। আর আজকে ওয়েদারটাও বেশ একটুখানি ক্লাউডি আছে, সেই রকম রোদ ওঠেনি, তো সব মিলিয়ে ওয়েদারও ডাউন আছে, আমিও ডাউন আছি। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল থেকে যতই এরকম ঝিমিয়ে থাকি, আমার যত বেলাটা বাড়বে আমার এনার্জি আবার আমি ফিরে পেতে থাকবো। তার কারণ আজ হচ্ছে শনিবার, আজ তো ফুল অন এনার্জি হতেই হবে। হ্যাঁ, সকাল থেকে একটুখানি ডাউন আছে, আসলে ওয়েদারটা হচ্ছে কেমন কেমন, তো আর ওয়েদার এরকম ডাল ডাল থাকলে আমারও মেজাজ কাজ মন মর্জি কাজ করতে থাকে না, তো সেই কারণে। কিন্তু হ্যাঁ, বেলা যত এগাতে থাকবে আমারও এনার্জি তত হাই হতে থাকবে, কারণ ঘড়ির কাঁটায় টাইম যত কমতে থাকবে আমার তত কালকের দিন আসতে বা রাত আসতে সুবিধা হবে। আজকের রাত মানেই তো মজা, থেকে আজকের রাত থেকেই তো মজা শুরু, তো সেটাই। যদিও লাস্ট কটা রোববার সেইভাবে কিছু প্ল্যান প্রোগ্রাম কিছুই হচ্ছে না, বাট ওই যে বাড়ি থাকি, ওই যে সারাদিন ঘরে থাকি, একটু নিজের মতন করে কাটাই, দ্যাট ইজ দ্য বেস্ট। আমার আর কিছু চাই না, মানে এটা হলেই আমার হয়ে যায়। আমার খুব ঘোরা বেড়ানো এইসবের প্রয়োজন পড়ে না, আমার একটুখানি রিল্যাক্স করে যদি আমি বাড়িতে থাকতে পারি, সেটা একদিন হোক দুদিন হোক, তাতে আমি ভীষণ ভীষণ খুশি থাকি। বিশ্বাস করো, আমি আলাদাই নিজের জোনে থাকি, আমার মন এনার্জিও খুব ভালো থাকে, ফ্রেশ থাকে। ভিডিওটা আপলোড করার পর বা চা খাওয়ার পর আমি ঘরে চলে এসেছি, আমার ভালো লাগছে না আজকে। আর তাছাড়াও হচ্ছে মা ওখানে করছে রান্না, আর রান্না তোমার প্রচণ্ড ঝাঁঝ, তোমার পেঁয়াজের বলো, আর ওদিকে কী বলে সর্ষের তেল, আমার চোখ মুখ জ্বলছিল, আমার ভালো লাগছিল না। আমি ঘরে চলে এলাম, ঘরে এসে স্টিল আমি বসেই আছি, আমি কিছু করছি না, আর ওই জানলাটা দিয়ে দেখছি আজ আমার কী হয়েছে, কেন আমি এরকম করছি, কিসের জন্য করছি, কোনো ক্লু, কোনো উত্তর, কোনো কিছুই আমার কাছে নেই। বাট হ্যাঁ, আমার ভালো লাগছে না আজকে। আমার এই কীরকম একটা যেন একটু এনার্জি পাচ্ছি না, সব কিছু একটা ঘাঁটা হয়ে আছে, কিছুই পাচ্ছি না করতে। ভিডিও করতে ইচ্ছে করছে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, ফোনটা যে স্ক্রল করছি সেটা করতে ইচ্ছে করছে না, কিছুই করতে ইচ্ছে করছে না। কি হয়েছে ভগবান জানে, কেন এরকম হচ্ছে। মাঝে মাঝে আমার নিজের কি হয় সেটা আমি নিজেই বুঝতে পারি না, যে কী হয়েছে, কেন হয়েছে, কিসের জন্য করছি আমি নিজেই কিন্তু জানি না। আমার কাছে কোনো উত্তরই নেই এই যে কটা প্রশ্ন আমি করলাম, কী করছি, কেন করছি, কিসের জন্য করছি, আমি জানি না। বাট স্টিল আমার ভালো লাগছে না, ভালো লাগছে না, কেন ভালো লাগছে না, কিসের জন্য আমি জানি না, কিন্তু আমার ভালোই লাগছে না। 9:30 বাজছে, এক্ষুনি খেতে যেতে হবে, তারপর আবার ওই রেডি হয়ে ওই আসলে লাইফে আমি বোর হয়ে গেছি, ভালো লাগছে না, মনে হচ্ছে এই একই লাইফ, তো এনার্জি পাচ্ছি না। কালকের দিনটাতে যদি বা আজকে বেলার পর থেকে যদি একটু এনার্জি পাই সেটাই দেখার, নাহলে আজকে গোটা ভিডিওটা এমনিই বোরিং হবে মনে হচ্ছে, নিজেই পাচ্ছি না আর ভিডিও কী করবো বলো, ভিডিও বোর হবে। দেখো এবং কেমন হাফ শোয়ার অবস্থায় বসে রয়েছি, ভালো লাগছে না। মা এখানে আম তেল বানিয়ে রোদে শুকাতে দিয়েছে। বেসিক্যালি এটা কাঁচের বয়ামে আর কি দেয় এটা, কিন্তু এইখানে দিয়েছে কারণ এখান থেকে রোদ আসছে, ব্যালকানিতে আজকে রোদ আসছে না, তো এই কারণে দিয়েছে। এটা কাঁচের বয়ামে বেসিক্যালি দেয়, কিন্তু মায়ের কাছে কাঁচের বয়াম নেই, তো এই জন্য গ্লুকন-ডির এই বয়ামটাতেই দিয়েছে। এবার প্লাস্টিক কতটা কি গরম হবে, কতটা কি হিট হবে, আমাদের দুজনেরই ডাউট আছে। তো কাল বা কাঁচের বয়াম নেই বলে কাল বা পরশু হয়তো গিয়ে কোনো কাঁচের বয়াম কিনে আনতে পারে মা। আর আমি এসছি আপাতত এই প্লাস্টিকটাকে কাটতে, যাতে পুরোটা আর কি দেখা যায়। কেটে দিয়েছি আমি, আর এখন দেখো সুন্দর এটা রোদ পাচ্ছে। এবার এইটা যদি গরম হতে থাকে তাহলে আর কিনবো না, আর মনে হচ্ছে গরম হয়ে যাবে, কারণ গায়ে হাত দিয়ে বেশ হিট হয়ে আছে, আর এটা সারাদিন রোদ পেতে পেতে এটা গরম হয়ে যাবে। কি ইয়াম্মি লাগছে জাস্ট দেখো এটা দেখতে, দেখেই খেতে ইচ্ছে করছে। এর আর যে গন্ধটা বেরোচ্ছে না ধার থেকে, ভীষণ ভীষণ লোভনীয়।
আমি যে আচার খেতে খুব একটা পছন্দ করি সেটা না, আমি মানে খাই টুকিটাকি, কিন্তু এক একজন থাকে না প্রচণ্ড ভালোবাসে, না আমি সেরকমটা নই, আমি প্রচণ্ড ভালোবাসি না, ভালো লাগে না আর কি। ঠিক আছে অল্প আড্ডু আমি খেতে পারি, কিন্তু এই গন্ধটা না, এই আচারের গন্ধটা বলো বা এরকম আম তেলের ফ্লেভার বা যে মশলাটা এখানে দেওয়া হয়, এটা স্মেলটাই এমন না, যখনই শুকবে তোমার নাকে যায় তখনই জিভ থেকে জল বেরোতে লাগে, আর মনে একটু যদি টেস্ট করতে পারি তো ব্যাস, এরকমই আমার ফিল হচ্ছে। এটা নিয়ে একটুখানি চেখে দেখতে ইচ্ছে করছে, কিন্তু হবে না, থাক এটা রোদ পাক, আর আমি চাই দেখি মায়ের খাবার হলো কিনা, তাহলে খেয়ে দে একটু রেস্ট করি, কাকুও যাবে কিনা আজকে বুঝতে পারছি না। মায়ের রান্না হয়ে গেছে তাই না, বোঝাই তো যাচ্ছে হয়ে গেছে, রান্না হয়ে গেছে কমপ্লিট, আর আমিও এরপর খেতে বসবো। ফাইনাল ওই রান্নাটা করছে মা, কাঁটা চচ্চড়ি বানাচ্ছে ওইদিকে, কাঁটা চচ্চড়ি বানাচ্ছে আর তার সঙ্গে কিছু একটা আছে, তো করে নিয়ে একদম এবার খেতে বসবো। জল খাই, ঘড়িতে বাজছে 9:45, জল বার করি, গরম জল, এই সরি ঠান্ডা জল খাবো এখন, না এসে বসি, মা আসছে খাবো। আজকে হচ্ছে তাড়াতাড়ি বেরানোর থাকে আমার, তো সেই জন্য একটু তাড়াতাড়ি বসেছি। যাবে কিনা, কি আজকে উপমাক করবে তুমি এখন? মতন বাজে জামা দেবে না, বাজে জামা পরে যায়নি, প্রথমে তো ভালো ভালো একটা বার করে দিয়েছিল, ওরকম ঢিলঢিলা বার করে দেবে, কালোটা তো ভালো, ঢিলঢিলা কিছু বার করে দেবে না, অন্য কিছু দাও। এত জামা, আমার মা জামা খুঁজে পায় না, এই শনিবার হলে যেন ইউনিফর্ম আছে আমার মনে হয়, শনিবার তুমি শনিবারেই দাও গো, ভেবে দেখো, আগের শনিবারও এটাই দিছিলে, হ্যাঁ এগুলা হচ্ছে তোমার শনিবারের ইউনিফর্ম, ও একটা দিন যা হোক একটা কিছু গলিয়ে চলে যায়, এই হচ্ছে অবস্থা। আর বলবে জামা নেই জামা নেই, আবার জামা কিনতে গেলে বলবে তোর তো এত জামা আবার কিনছিস, গরম গরম, যেদিন বৃষ্টি পড়বে সেদিন ওইটা পড়বো। পানে বসে রয়েছে দেখো, অত জামার মধ্যে নাকি নইলে জামা খুঁজে পাচ্ছে, তাহলে নতুন কিনতে গেলে বলো কেন, তোর তো অনেক জামা, তুমিও খুঁজে পাচ্ছ না, দেখো আমারও এরকমই হয়, ওই জন্যই দায়িত্বটা আমি ছেড়ে দিয়েছি, আর নিই না, জামা খুঁজে পাই না বললাম, কিছুই পছন্দ হয় না, যখন পড়তে যাই তখন মনে হয় এই তো 2 দিন আগে পড়লাম, এই তো 2 দিন আগে পড়লাম, ওই 3 পিসটা দাও, গোলাপি গোলাপি 3 পিস, যেটা এই যে চোখে দেখতে পাচ্ছি ওপরে, ও জামা ওখানে, প্যান্ট ওখানে, আলাদা আলাদা জায়গায়। কালকে নিউড লিপস্টিক পরেছিলাম বলে মা চিৎকার করেছিল, আজ তো নিউড পরি, একবার জিজ্ঞেস করি কি গো কেমন লাগছে আজকে? ভালো লাগছে, ভালো লাগছে লিপস্টিকটা আজকে, ঠিক আছে। নিউড পরলেই তার কি পেঁটকা লাগে নাকি, পচা লাগে নাকি? চলো চলো দাও দাও আমার না ক্লিপটা, আমি যাবো কেন, তুমি কেন যাবে? ওর চল এগাতে বললাম, হ্যাঁ চলো। ছুটি 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 ছুটি, 1 সপ্তাহের মতন অফিস ছুটি, অফিস তো ছুটি বটেই, বাট গেটে তালা, এসে এখানে এখন দাঁড়িয়ে রয়েছি, আবার মা চিৎকার করবে, তারপর আমি বলতে পারবো যে তালা না। এটা যে আমি কি ভুল করেছি, চাবির রিংটাকে ধুতে গিয়ে আমি চাবিতে জং ধরিয়ে দিয়েছি, যেটার জন্য এটা আর খোলে না। তো মা বলেছে এইবারে আবার একটা চাবি আমাকে করে দেবে, যাতে এই প্রবলেমটা অ্যাটলিস্ট সলভ হয়, না এটা বিচ্ছে একটা প্রবলেম হয়ে যাচ্ছে, এসে দাঁড়িয়ে থাকতে থেকে আজকে আবার ভেতর দিয়ে তালা দেবো, দেখো ভেতর থেকে তালা দেবো, বাইরে থেকেও নয়, তো মুশকিল হয়ে যায় না হলে, সেই মাকে উপর থেকে নিচে নামতে হয়, এই ব্যাপারটা আমাকে সলভ করতে হবে। চাবি রিং পরিষ্কার করতে গেছিলাম, একটু কালি লেগেছিলো, তাকে সাবান জল দিয়ে ধুতে গিয়ে এই গন্ডগোলটা করে ফেলেছি, গোটা চাবি রিংটার বদলে চাবিটাতে জং পড়ে গেছে। কি গো বেজার মুখ, বেজার করে আছো কেন মুখটাকে? ওই দেখো কিরকম বদমাস মা, হ্যাঁ এরকম করে কেউ কারোর বাচ্চাকে মুখ বেঁকায়, ওই দেখো। এসে গেছি 1 সপ্তাহের মতন ছুটি, কালকের দিনে মজা মজা মজা, এই শনিবার রাতে কি মজা হয় না বাড়ি ফিরতে, কালকে
ঢুকতে হবে না, অফিস থেকে বেরোতেই মজা লাগে, কাল তো ঢুকতে হবে না। হ্যাঁ এটা তো হবেই, বদমাইশি করবো আমি, কি বদমাইশি করি। ফ্রেশ হতে হতে এক্সট্রিম লেট হয়ে গেছে, ঘড়ির কাটা এখন 9:22 করে। ও বসে কি এখানে দেখো তো মাম লেগে রয়েছে মাটি, কি মুলতানি মাটিটা লেগে আছে না? হ্যাঁ মনে হলো এই যে ঘন্টাতে লেগে আছে, ধুলাম। হ্যাঁ পেয়েছি তো। করতে করতে এক্সট্রিম দেরি, 9:30 বাজে ঘড়ির কাটায়। দেখো প্রচণ্ড খিদে পেয়েছে, বা তাড়াতাড়ি করে খাবো আমি। এসে একটুখানি বক বক করতে করতে দেরি হয়ে গেল। আর তারপরে হচ্ছে দেখলাম মা আমার ফেস প্যাকটা করে রেখেছে, তো এই জন্য ফেস প্যাকটাও অ্যাপ্লাই করে ফেললাম। তো সেই সমস্ত কিছু করতে করতে লেট হয়ে গেল, 9:30 বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মা এদিকে ডিনারের প্রিপারেশন করছে, ডিনারটা হাতে পাই তারপর দেখাই তোমাদেরকে। যদিও আজকের ডিনারটা আমার খাবার খুব একটা ইচ্ছে ছিল না, তো মা বললো ঠিক আছে খেয়েই নি, কারণ খুব একটা যে আমি পছন্দ করি এটা সেটা নয়, বাট ঠিক আছে। আমার আজকের ডিনার ঘুগনি, না যথেষ্ট দিয়ে ফেলেছো, পেঁয়াজ দিয়েছো আর তার সঙ্গে একটু লেবুর রস ভালো করে চিপে দাও। যদিও মা এটা নিরামিষ ঘুগনি বানিয়েছে, সেই কারণেই আমার ভাল লাগে না নিরামিষ ঘুগনি খেতে, ওই জন্য। এই যা বীজ পড়ে গেছে লেবুর, তো ভালো করে একটু টকটক হলে খেতে ভালো লাগে। লেবুর রস, পেঁয়াজ আর ইয়ে দেবে না, ওই তো ভাজা মশলা। হ্যাঁ এই হচ্ছে দেওয়া হচ্ছে ভাজা মশলা, এবার টেস্টটা খুব ভালো লাগে। ব্যাস এই খাবার আজকে, আর তার সঙ্গে একটা রুটি। সকাল থেকেই তো আজকে ওয়েদারটা ভীষণ ভালো, যার জন্য আমি ডাউন ফিল করছিলাম, তোমাদেরকে একটু বলেও ছিলাম। কিন্তু রাতের পর, দুপুরের পর থেকে আমি আবার এনার্জি, মানে দুপুরের পর থেকে আবার এনার্জিটা আমি ফিরে পেয়েছি। আর ওয়েদার এখন আরও সুন্দর হয়ে গেছে। দুপুরবেলা বৃষ্টি হয়েছিল, ইভেন একটু আগেও বৃষ্টি হচ্ছিল, এখন হচ্ছে কিনা বলতে পারবো না। কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, সেই কষ্টটা আর হচ্ছে না এখন। তো আমি খুব খুশি। আর শনিবার রাত যদি এরকম হয় তো কার না ভালো লাগে বলো? আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে। ইভেন শনিবার বলে না, প্রত্যেকটা রাতে ঘুমানোর সময় মানুষ যদি একটু রিল্যাক্স করতে পারে, আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। প্রত্যেকটা দিনই প্রত্যেকটা মানুষ প্রচুর খাটাখাটনি করে, তো সেই খাটাখাটনির পর রাত্রেবেলা ঘুমটা একটু ঠিকঠাকের প্রয়োজন। আর এরকম ওয়েদারটা সুন্দর হলে প্রত্যেকটা মানুষ একটু শান্তিতে ঘুমাতে পারে বাস। আর আজ তো শনিবার, আর কি বলবো বলো, প্রচণ্ড মজা। কাল সকাল হচ্ছে রোববার, একটু শান্তির দিন, একটু আনন্দের দিন, তো সব মিলিয়ে মজার দিন। কালকের কিছু প্ল্যান সেভাবে কিছুই করিনি, কি করব না করব, ঘরে থাকারই প্ল্যান আছে। তো যদি এছাড়াও অন্য কিছু প্ল্যান হয় সেগুলো তো সব তোমরা দেখতে পাবে। আর যদি আজকের ভিডিওটা, তাহলে আমি এইটুকুনি রাখছি। যদি আজকের ভিডিওতে কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর সানডের ভিডিও দেখার জন্য ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিই। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে।